আজ আমাদের আলোচনার বিষয় হলো ক্রমবর্ধমান বা ক্রমহ্রাসমান অপেক্ষক, ইনক্রিজিং অ্যান্ড ডিক্রিজিং ফাংশন। ক্রমবর্ধমান বা ক্রমহ্রাসমান অপেক্ষক, ইনক্রিজিং অর ডিক্রিজিং ফাংশন। আমরা ধরা যাক কোনো একটি অপেক্ষকের লেখচিত্রটি এরকম হয়েছে। এখানে আমরা দৃশ্যত যদি আমরা দেখি এ বি সি ডি, এ থেকে বি পর্যন্ত দৃশ্যত এটি ক্রমবর্ধমান, বি থেকে সি পর্যন্ত ক্রমহ্রাসমান, সি থেকে ডি পর্যন্ত ক্রমবর্ধমান, এরকম ভাবে চলছে। তো আমরা এটা একটা গ্রাফ থেকে দেখে আমরা এটা বুঝতে পারছি। আমরা কিভাবে একটা সমীকরণ থেকে বুঝতে পারবো যে সেই অপেক্ষকটি কখন ক্রমবর্ধমান হবে, কখন ক্রমহ্রাসমান হবে? এটা এইখানে আমরা এটাই শিখব। ক্রমবর্ধমান কখন বলবো? যখন এটা বৃদ্ধি পাচ্ছে। যেমন এখান থেকে আমরা যদি একটা বিন্দুকে, দুটো পরপর বিন্দুকে আমরা যদি দেখি, তাহলে এই বিন্দু দুটির ধরা যাক এটি মান এক্স, আর এটা এক্স এর বৃদ্ধি পেয়ে এটা হচ্ছে এক্স প্লাস ডেল এক্স। সুতরাং এইটুকু হচ্ছে ডেল এক্স, আর এক্স এর এখানে ওয়াই এর মান এটা ওয়াই, আর এটা হচ্ছে ওয়াই প্লাস ডেল ওয়াই, দ্যাট মিনস এটা হচ্ছে ডেল ওয়াই। সো এখানে আমরা দেখতে পাচ্ছি এক্স এর বৃদ্ধিতে ওয়াই এর বৃদ্ধি ঘটেছে। তাহলে এক্স এর বৃদ্ধির জন্য যদি ওয়াই এর বৃদ্ধি ঘটে, তাহলে আমরা বলবো বর্ধিষ্ণু। ঠিক উল্টোভাবে এখানে যদি আমরা একটা বিন্দুকে দেখি, তাহলে দেখব যে এক্স এর বৃদ্ধি সাথে সাথে ওয়াই এর হ্রাস ঘটেছে, অর্থাৎ এখানে আমরা দেখতে পাচ্ছি ওয়াই এর হ্রাস ঘটছে। ওয়াই এক্স এর বৃদ্ধি পেয়েছে কিন্তু ওয়াই হ্রাস পেয়েছে, তাই এটাকে আমরা বলি ক্রমহ্রাসমান। বি থেকে সি পর্যন্ত এখানে আমরা দেখতে পাচ্ছি ক্রমহ্রাসমান। এখন আমরা যদি এখানে একটা এই বক্ররেখাটি এক্স অক্ষের সাথে যে কোণটি করেছে সেই কোণের মান 90 ডিগ্রির মধ্যে, অর্থাৎ সূক্ষ্মকোণ। সুতরাং ডিওয়াই ডিএক্স, ডিওয়াই ডিভাইডেড বাই ডিএক্স গ্রেটার দেন 0। আবার উল্টো দিকে আমরা যদি এখানে দেখি, তবে বক্ররেখাটির সাথে এই কোণটি, এটা যে থিটা হয়, থিটা গ্রেটার দেন 90 ডিগ্রি, লেস দেন 180 ডিগ্রি, অর্থাৎ স্থূল কোণ। আর আমরা জানি যে ট্যান থিটার মান অর্থাৎ ডিওয়াই ডিএক্স স্থূল কোণের ক্ষেত্রে সেটি লেস দেন 0। সুতরাং আমরা ক্যালকুলাসের সাহায্যে বলতে পারি যদি ডিওয়াই ডিএক্স গ্রেটার দেন 0 হয় তবে সেটি ক্রমবর্ধমান, আর যদি সেটার মান ঋণাত্মক হয় তবে সেটা হ্রাসমান অপেক্ষক। একটি অপেক্ষকের কোনো বিন্দুতে সেটি ক্রমবর্ধমান হতে পারে, কোনো বিন্দুতে ক্রমহ্রাসমান হতে, যেমন এই অপেক্ষকটি এখানে আমরা দেখতে পাচ্ছি এখান থেকে এ থেকে বি পর্যন্ত সেটা ক্রমবর্ধমান, আবার বি থেকে সি পর্যন্ত ক্রমহ্রাসমান, তারপর আবার। এখন এই বি বিন্দু, এ বিন্দু এবং সি বিন্দু বা ডি বিন্দু, এই বিন্দুগুলোতে আমরা যদি এর উপর একটা স্পর্শক অঙ্কন করি, দেখা যাবে সেই স্পর্শকটি এক্স অক্ষের সাথে সমান্তরাল। অর্থাৎ আমরা স্পর্শক অভিলম্বের ধারণা থেকে আমরা বলতে পারি এই বিন্দুগুলোতে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু 0। এই বিন্দুতে ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু 0, এখানেও ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু 0, ডিওয়াই ডিএক্স ইজ ইকুয়াল টু 0। এই বিশেষ বিন্দুগুলো যে তার চরিত্রগত দিক হচ্ছে, এই বিন্দুগুলো ক্রমবর্ধমান এবং ক্রমহ্রাসমানের মধ্যে একটা বিন্দু, যে বিন্দুতে না এটি ক্রমবর্ধমান না ক্রমহ্রাসমান, অর্থাৎ এখানে ডিওয়াই ডিএক্স প্যারালাল টু বা সমান্তরাল, তার স্পর্শক হচ্ছে সমান্তরাল এক্স অক্ষের সাথে। এখন তাহলে আমরা কি করব? কোন একটি অপেক্ষক ক্রমবর্ধমান কিনা সেটা বোঝার জন্য আমরা বলবো প্রথমে y is equal to fx, ধরা যাক y is equal to fx হচ্ছে অপেক্ষকটি, তাহলে dy dx is equal to f dash x। যখন f dash x গ্রেটার দেন 0, শূন্য থেকে বড় অর্থাৎ ধনাত্মক,
তখন এফ এক্স বর্ধিষ্ণু। এফ ড্যাশ এক্স যখন লেস দেন 0 ক্ষয়িষ্ণু অর্থাৎ ক্রমহ্রাসমান। এবং এফ ড্যাশ এক্স ইজ ইকুয়াল টু 0 এটাকে আমরা বলি ক্রিটিক্যাল পয়েন্ট বা সন্ধিবিন্দু। সন্ধি কারণ বর্ধিষ্ণু এবং ক্ষয়িষ্ণুর মধ্যে সম্বন্ধ স্থাপন করে বলে এটাকে সন্ধিবিন্দু বা ক্রিটিক্যাল পয়েন্ট বলা হয়। আমরা যদি গ্রাফটাকে, অপেক্ষকটাকে এবং তার লেখচিত্রকে যদি ভালো করে পর্যালোচনা করি তাহলে আমরা দেখতে পাবো বিন্দু এতে স্পর্শক এক্স অক্ষের সমান্তরাল, এটা বি সি ডি। এবার এ আর বি এর মাঝখানে আমরা যদি একটুখানি ভালো করে খেয়াল করি তাহলে আমরা দেখতে পাবো যে এখানে এক্স অক্ষের সমান্তরাল এবং কোনো সরলরেখা যদি কোনো একটা বিন্দু থেকে আমরা যদি এবার এই কোণগুলোকে যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে দেখবো যে 0 থেকে কোণটা ক্রমশ বৃদ্ধি পাচ্ছে প্রথম থেকে, তারপর এরকম কোন একটা বিন্দু থেকে এটা ক্রমশ হ্রাস পাচ্ছে, আবার 0-তে গিয়ে উপনীত হচ্ছে। তার মানে কোণের মান অর্থাৎ এখানে যে এই বিন্দুগুলোতে স্পর্শকের যে নতি অর্থাৎ ডিওয়াই ডিএক্স এর মান সেটাও কিন্তু স্থির না। প্রথমে ডিওয়াই ডিএক্স এর মান বৃদ্ধি পাচ্ছে, তারপর ডিওয়াই ডিএক্স এর মান হ্রাস পাচ্ছে, হ্রাস পেয়ে এক জায়গায় আবার শূন্য হচ্ছে। তাহলে এরকম কোন একটা জায়গায় যেখানে কি হবে আমরা জানি যে বৃদ্ধি থেকে হ্রাস হচ্ছে, বৃদ্ধি হচ্ছে, তার মানে এর সেকেন্ড অর্ডার দ্যাট মিনস d2/dx² এখানে গ্রেটার দেন 0, অর্থাৎ ট্যান থিটার বৃদ্ধির হার সেটা কিন্তু পজিটিভ। আর এখানে দেখবো d2/dx² সেটা লেস দেন 0, তার মানে ট্যান থিটা সেখানে ক্রমহ্রাসমান। এখানে কার্ভগুলোকে একটু ভালো করে খেয়াল করে দেখবে, এইখান থেকে এই অংশ পর্যন্ত এটা উত্তল অর্থাৎ এই যেখানে উত্তল রয়েছে সেখানে d2/dx² যখন উত্তল থাকে এরকম, তখন এটা উত্তল বা কনভেক্স, তখন d2/dx² লেস দেন 0, কারণ ট্যান থিটা ক্রমশ হ্রাস পাচ্ছে। আবার এই অংশগুলোতে যদি আমরা দেখি এখানে অবতল, অর্থাৎ লেখচিত্র যদি এরকম অবতল হয়, অবতল, তাহলে d2/dx² সেটা গ্রেটার দেন 0। আর গ্রেটার দেন 0 থেকে লেস দেন 0 আসার সময় মাঝখানে কোন একটা বিন্দুতে সেটা 0-তে রূপান্তরিত হবে। এখন আমরা আসা যাক কিছু অঙ্কের ক্ষেত্রে কিভাবে আমরা সেটাকে প্রয়োগ করব। ধরা যাক এই সমীকরণটি, এই অপেক্ষকটি কোথায় কোথায় সেটা বর্ধিষ্ণু হবে এবং কোথায় সেটা ক্ষয়িষ্ণু হবে কিভাবে আমরা বার করব। তাহলে আমরা প্রথমে কি করব, f(x) কি আছে আমরা লিখে নিই, ডিফারেন্সিয়েশন করব f'(x). এখন f(x) বর্ধিষ্ণু যখন f'(x) greater than 0, সুতরাং 6x² minus 6x, আচ্ছা আমরা এখানে আগে প্রথমে এটাকে আমরা একটা উৎপাদক বিশ্লেষণ করে নিই তাহলে আমাদের সুবিধা হবে, is equal to 6 into x minus 2 into x plus 1। তাহলে আমরা এই f'(x) কে আমরা যদি
নাম্বার লাইনের উপর বসাই তাহলে আমরা কি পাচ্ছি, এই এক্স মাইনাস এক্স যখন 2 তখন সেটা একবার 0 হবে, এবং যখন -1 তখন একবার 0 হবে। নিশ্চয়ই মনে আছে যে আমরা যখন কার্ভ যখন ড্র করেছি তখন এইরকম একটা জায়গায় 0 হয়েছে, এখানে একটা 0 হয়েছে, ঠিক সেরকম ভাবে এখানেও দুটো। যদি এখানে দুবার মাত্র 0 হয় তার মানে আমরা পুরো সংখ্যা লাইনটিকে তিনটে অংশে বিভক্ত করছি, একটা ইনফাইনাইট থেকে -ইনফাইনাইট থেকে -1 পর্যন্ত, একটা -1 থেকে 2 পর্যন্ত, একটা 2 থেকে +ইনফাইনাইট পর্যন্ত। এখন এই অংশে এটা পজিটিভ হবে, এই অংশে এটা নেগেটিভ হবে, এই অংশে এটা পজিটিভ হবে। পজিটিভ মানে গ্রেটার দ্যান 0। এটা এই যে এখানে এটাকে আমরা বলি ওয়েভি কার্ভ, এই ওয়েভি কার্ভটা আমরা ফাংশনে আলোচনা করব। এখন আপাতত জেনে রাখো যে বৃহত্তম যে মান তার ডান পাশে সবসময় পজিটিভ হয়, তারপর পজিটিভ নেগেটিভ এইভাবে আসে। সুতরাং এখান থেকে আমরা এই কার্ভ থেকে আমরা বলতে পারি যে f'(x) গ্রেটার দ্যান 0 কোন কোন জায়গায়, একটা দেখতে পাচ্ছি -ইনফাইনাইট থেকে -1 পর্যন্ত, -ইনফাইনাইট টু -1, এটাকে আমরা বলি ওপেন বাউন্ডারি, মুক্ত বন্ধন, ইউনিয়ন 2 টু ইনফাইনাইট, অর্থাৎ -ইনফাইনাইট থেকে -1 পর্যন্ত এটা বর্ধিষ্ণু, 2 থেকে +ইনফাইনাইট পর্যন্ত এটা বর্ধিষ্ণু। আর ক্ষয়িষ্ণু যখন f'(x) লেস দেন 0, তাই কখন f'(x) লেস দেন 0 মানে নেগেটিভ, সেটা হচ্ছে -1 থেকে 2 পর্যন্ত মুক্ত বন্ধন। এখানে বলে দেওয়া আছে x যখন 0 থেকে বড় ধনাত্মক তখন আমাকে এটা প্রমাণ করতে হবে যে x - x²/2 লেস দেন log 1 + x লেস দেন x - x²/1 + x। কি করে করা সম্ভব? আমরা প্রথমে এই অপেক্ষকটাকে এটাকে একটা অপেক্ষকে রূপান্তর করব। ধরো আমরা f(x) ধরলাম x - x²/2 মাইনাস log 1 + x। তাহলে f'(x) কত? 1 - 2x/2 মাইনাস 1 + x 1, 1 - x 1 - x² minus 1/1 + x minus x²/1 + x। যেহেতু x greater than 0, x 0 থেকে বড় ধনাত্মক, সুতরাং x²/1 + x greater than 0, that implies -x²/1 + x less than 0। সুতরাং আমরা বলতে পারি যে f'(x) লেস দেন 0 অর্থাৎ 0 থেকে ঋণাত্মক, অর্থাৎ f(x) ক্ষয়িষ্ণু, অর্থাৎ x এর বৃদ্ধির সাথে সাথে y এর হ্রাস হবে বা f(x) এর হ্রাস হবে। এখন f(0) আমরা এখানে মানটা যদি বসিয়ে দিই তাহলে আমরা দেখতে পাবো 0 0, এটাও log 1 0 হবে। f(0) 0। এবার x গ্রেটার দেন 0 অর্থাৎ x এর মান 0 থেকে যখন বৃদ্ধি পাচ্ছে, যেহেতু ক্ষয়িষ্ণু, তাহলে f'(x) হ্রাস পাবে, ক্রমশ হ্রাস পাবে। তাহলে আমরা বলতে পারি 0 থেকে ক্রমশ হ্রাস পেলে সেটা ঋণাত্মক হবে। সুতরাং আমরা বলতে পারি f(x) লেস দেন 0 যখন x গ্রেটার দেন 0। f(x) মানে আমরা নিয়েছিলাম কোনটা? x - x²/2 minus log 1 + x less than 0. That implies x - x²/2 less than log 1 + x। অর্থাৎ প্রথম অংশটা আমাদের প্রমাণিত। দ্বিতীয় অংশের ক্ষেত্রে আমরা আবার অঙ্কের দ্বিতীয় অংশ পর্বটির জন্য আমরা ফাংশন হিসেবে ধরছি, অপেক্ষক হিসেবে ধরছি log 1 + x minus x plus x²/2 into 1 + x। এটাকে আমি ধরে নিলাম gx, অন্য একটি অপেক্ষক। g'(x) is equal to 1/1 + x minus 1 plus 2 into 1 + x whole square 2x into 1 + x
minus x square into 1 is equal to 1 minus 1 minus x, 1 plus x plus 2x square plus 2x minus x square by 2 into 1 plus x whole square minus 2x into 1 plus x plus x square plus 2x divided by 2 into 1 plus x whole square minus 2x minus 2x square plus x square plus 2x 2 into 1 plus x whole square is equal to minus x square by 1 plus x whole square 2. সুতরাং এটা সর্বদাই যে x এর যে কোনো মানের জন্যই এটা ঋণাত্মক, কারণ x স্কয়ার পজিটিভ, 1 প্লাস x হোল স্কয়ার সেটাও পজিটিভ, 2ও পজিটিভ। সুতরাং আর তার আগে একটা ঋণাত্মক চিহ্ন আছে, সুতরাং আমরা বলতে পারি g ড্যাশ x লেস দ্যান 0। সুতরাং gx ক্ষয়িষ্ণু। আবার g0 ইজ ইকুয়াল টু g0 আমি কি ধরেছিলাম gx, এখানে যদি 0 বসে তাহলে এটাও 0 হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে, 0 হয়ে যাচ্ছে, তাহলে আমরা g0 ইজ ইকুয়াল টু 0। therefore gx লেস দ্যান 0 যখন, এখানে অবশ্যই x এর যে কোনো মানের জন্য, কিন্তু আমাকে যেহেতু x গ্রেটার দ্যান 0 এর জন্য বলেছে তাই আমরা এটা লিখে দিচ্ছি। সুতরাং log x log 1 plus x minus x plus x square by 2 into 1 plus x greater than 0 less than 0. So log x log 1 plus x less than x minus x square by 2 into 1 plus x. তাহলে আমরা দুটো অংশকে আমরা যদি এবার একসাথে জুড়ে দিই তাহলে আমরা কি লিখতে পারি, এই এক্সপ্রেশনটা যে x minus x square by 2 less than log 1 plus x less than x minus x square by 1 plus x. পরবর্তী অঙ্কে আমাকে বলেছে x এর মান 0 থেকে ধনাত্মক অসীমে বৃদ্ধির সাথে সাথে, দ্যাট মিন্স x গ্রেটার দ্যান 0 হলে আমাকে এটা দেখাতে হবে এটা ক্রমশ বৃদ্ধি পায়, অর্থাৎ f ড্যাশ x গ্রেটার দ্যান 0। তাহলে আমার প্রথম অংশের মানটা হচ্ছে যে যদি x গ্রেটার দ্যান 0 হয় তবে প্রমাণ করতে হবে f ড্যাশ x গ্রেটার দ্যান 0। দেখা যাক f ড্যাশ x is equal to 2 minus 1 by 1 plus x square minus log x, that is 1x plus root over 1 plus x square, x এর জন্য 1 আর এটার জন্য 2x by 2 root over 1 plus x square is equal to 2 minus 1 by 1 plus x square minus root over 1 plus x square plus x divided by root over 1 plus x square into x plus root over 1 plus x square cancelled, 2 minus 1 by root over 1 plus x square minus 1 by root over 1 plus x square. এখন এখানে যদি আমরা একটু দেখি x greater than 0, x square greater than 0, that implies 1 plus x square greater than 1, তাহলে 1 by 1 plus x square less than 1, আবার 1 by root over 1 plus x square less than 1। আমরা এই দুটোকে যদি অ্যাড করি তাহলে কি পাবো, 1 by 1 plus x square plus 1 by root over 1 plus x square less than 2। সুতরাং আমরা বলতে পারি 2 minus 1 by 1 plus x square plus 1 by root over 1 plus x square minus 1 by root over 1 plus x square greater than 0. সুতরাং f dash x greater than 0, অর্থাৎ fx বর্ধিষ্ণু। এবার f শূন্য ইজ ইকুয়াল টু কত, বর্ধিষ্ণু কখন না যখন x ইজ ইকুয়াল টু x গ্রেটার দ্যান 0। এবার f শূন্য ইজ ইকুয়াল টু কত, ঠিক আগের অঙ্কটির মতনই f শূন্য ইজ ইকুয়াল টু আমরা এখানে যদি শূন্য বসাই তাহলে এটা শূন্য হবে, tan ইনভার্স শূন্য ইজ ইকুয়াল টু শূন্য। এখানে
শূন্য বসালে একমাত্র লগ 1 পড়ে থাকছে, অর্থাৎ শূন্য। তাহলে আমরা বলতে পারি এফ শূন্য ইজ ইকুয়াল টু শূন্য। সুতরাং এফ এক্স গ্রেটার দেন 0 যখন এক্স গ্রেটার দেন 0, অর্থাৎ আমাদের অঙ্কের দ্বিতীয় পর্বে আমাদের বলেছে। সুতরাং আমরা বলতে পারি 2x গ্রেটার দেন tan inverse x plus log x plus root over 1 plus x square. Proved. অপেক্ষকটি কোন মানের সীমার মধ্যে বর্ধিষ্ণু হবে তা নির্ণয় করা, অর্থাৎ কখন ক্রমবর্ধমান হবে সেটা আমাকে বার করতে হবে। তা আমরা f dash x is equal to 1 by 1 plus x minus 2 plus x whole square 2 into 2 plus x minus 2x into 1. 1 by 1 plus x minus 2 plus x whole square 4 plus 4x minus 2x is equal to 1 by 1 plus x minus 4 plus 2x 2 plus x whole square 2 plus x whole square minus 4 plus twice x into 1 plus x 1 plus x into 2 plus x whole square 4 plus 4x plus x square minus 4 minus 4x minus 2x minus 2x square 1 plus x 2 plus x whole square minus 2x minus 2x square by 1 plus x 2 plus x whole square is equal to minus 2x x plus 1 1 plus x 2 plus x whole square minus 2x by 2 plus x whole square. তাহলে এখান থেকে আমরা x এর যে মানগুলো পাচ্ছি সেগুলো হচ্ছে x is equal to 0 আর x is equal to minus 2। নাম্বার লাইনে যদি আমরা একটা বসাই তাহলে আমরা কি পাবো, x is equal to 0 আর x is equal to minus 2 0। আর এটার আগে একটা নেগেটিভ সাইন আছে, দ্যাট মিনস বৃহত্তম যে মানটা আছে তার ডান পাশে এটা ঋণাত্মক হবে, মানে এটা ঋণাত্মক হবে। এখন এখান থেকে ঋণাত্মক হবে, তার মানে এইভাবে কার্ভটা উঠছে ঋণাত্মক, কিন্তু 2তে যেহেতু স্কোয়ার তাই এখানে ড্রপ হবে। তাহলে এটাও পজিটিভ এটাও পজিটিভ, একমাত্র 2তে এটা পজিটিভ না, মাইনাস 2। তাহলে আমরা এখানে বলতে পারি f dash x greater than 0 minus infinite to minus 2 union minus 2 to 0 প্রমাণ করো f(x) is equal to twice x plus cot inverse x log এত অপেক্ষকটি বর্ধিষ্ণু। So f dash x is equal to 2 plus minus 1 by 1 plus x square plus এটা ডেরিভেটিভ হবে 1 by root over 1 plus x square minus x, এটা ডেরিভেটিভ হবে 1 by 2 root over 1 plus x square আর 2x minus 1 is equal to 2 minus 1 by 1 plus x square plus x minus root over 1 plus x square by root over 1 plus x square root over 1 plus x square minus x is equal to 2 minus 1 by 1 plus x square minus 1 by root over 1 plus x square। এখানে x square greater than 0 greater than or equal to 0, so 1 plus x square greater than or equal to 1 and root over 1 plus x square greater than or equal to less than or equal to 1 greater than or equal to 1 greater than or equal to 1। দেখো 1 by root over 1 plus x square
less than or equal to 1 and 1 by root over 1 by 1 plus x square less than or equal to 1. So 1 by root over 1 plus x square plus 1 by root over 1 plus x square less than or equal to 2. So 2 minus 1 by 1 plus x square minus 1 by root over 1 plus x square greater than or equal to 0. সুতরাং fx বর্ধিষ্ণু প্রমাণিত।